আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি অভিনন্দন জানাই আমিনুলকে। দীর্ঘদিন পর হলো এই গুনুইয়ের মানুষকে, এই অঞ্চলের মানুষকে সুস্থ বিনোদনের যে উত্তম ব্যবস্থা, সেটাই হচ্ছে খেলাধুলা। আমাদের যুব সমাজকে অন্যায় থেকে দূরে রাখতে হলে, মাদকের ছোঁয়াল থেকে বাঁচাতে হলে, পাপ থেকে দূরে রাখতে হলে সুস্থ খেলাধুলার কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন গত 16টি বছর একটি রাজনৈতিক দল জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। খেলাধুলা তার ব্যতিক্রম ছিল না। যত খেলাধুলা হয়েছে আমি এর দামি, নির্বাচন যেভাবে হয়েছিল ঠিক সেইভাবে তাদের পছন্দের ক্লাব, তাদের পছন্দের মানুষ, তারাই কেবল মাঠে আসতে পেরেছে। বাংলাদেশের ক্রীড়ামোদী মানুষ এই অবস্থা দেখে অনেক আগেই মাঠ থেকে মুখ ফিরে নিয়েছিল। আমাদের প্রিয় নেতা আগামী দিন যিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দেবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব এই 5ই আগস্টের পরে হাসিনা এবং আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আবার নতুন আঙ্গিকে সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার বিত্তশালী মানুষ, দানশীল মানুষ এবং দলীয়ভাবে এই খেলাকে উজ্জীবিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে দেওয়া অসমাপ্ত কাজের অংশ হিসেবে তারেক রহমান সাহেব সারা দেশে নির্দেশ দিলেন আমরা যেন ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, অন্যান্য খেলা যে খেলাগুলি হারিয়ে গিয়েছে, আমাদের কাবাডি খেলা থেকে শুরু করে অন্যান্য খেলা যেন আমরা পৃষ্ঠপোষকতা করি। আমিনুল সার্বক্ষণিক লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে থাকার সুবাদে সেও কাছ থেকে দেখেছে আমাদের প্রিয় নেতা খেলাধুলাকে কতটা পছন্দ করেন। আমাদের প্রয়াত নেতা আরাফাত রহমান কুকু ওনার জীবদ্দশায় এই ক্রীড়াঙ্গনকে মজবুত করার জন্য, ক্রীড়াঙ্গনের খেলার মান উন্নত করার জন্য নিরলসভাবে চেষ্টা করেছেন। ওনার জীবদ্দশায় অনেক সফল হয়েছিলেন। পরবর্তীতে এই স্বৈরাচারের আবির্ভাব এবং 111 আবির্ভাবের কারণে এই আরাফাত রহমান কুকু তাদের চক্রান্ত ষড়যন্ত্র সর্বশেষ তাদের নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। তারেক রহমান সাহেব দেখেছেন আরাফাত রহমান সাহেব যে কাজ অসমাপ্ত রেখেছেন। রাষ্ট্র এবং দল পরিচালনার পাশাপাশি এই খেলাকে অবহেলা করলে চলবে না। সেই জন্য উনার পৃষ্ঠপোষকতা, উনার উৎসাহে সারা বাংলাদেশের 64 জেলার সবকটি উপজেলায় এবং গুরুয়ের মতো প্রত্যন্ত জায়গায় আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই টুর্নামেন্টের আয়োজনের মধ্যে দিয়ে প্রমাণ হয় বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যায়, কোন দলাদলি নয়। এই খেলা থাকবে সর্বজনীন, সকল ধর্মের মানুষ, সকল দেশের সকল মানুষ মাঠ মুখে যেন থাকতে পারে এবং মাঠে এসে যেন পরিবেশ থাকে, সেই ব্যবস্থা জনাব তারেক রহমান নিশ্চয়ই আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। আজকে বলতে দ্বিধা নেই, এই খেলার মাঠ নিয়ে কোথাও উঠেছে, যেখানে খেলা হবে সেখানে বিএনপি, এটা ওবায়দুল কাদেরের খেলা নয়, এটা হবে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অন্যান্য খেলাধুলার মধ্যে আমাদের তরুণ প্রজন্ম যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে, একটি সুস্থ জাতি যেন আমরা বেড়ে উঠতে পারি। তাই আমাদের দল জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় প্রতিটি জায়গায় যেখানে খেলার মাঠ আছে সেটার উন্নয়নে অগ্রণী ভূমিকা থাকবে। যেখানে মাঠ নেই, এলাকার মুরব্বী, এলাকার সকল মানুষকে নিয়ে খেলার মাঠ নতুন ভাবে তৈরির উদ্যোগ নিশ্চয়ই নেওয়া হবে। শুধু অনুরোধ করে যাচ্ছি, অনেক দল অনেকভাবে ধোঁকা দিয়েছে, আমাদের দেশের মানুষ অনেক ধোঁকা খেয়েছে। গত 16-17টি বছর যাবৎ আমরা
এই নতুন প্রজন্মের যারা আছেন আমার বক্তব্য শুনছেন, অনেক মানুষকে আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে পারিনি। আমরা প্রাণ চেষ্টা করেছি। অসংখ্য মানুষ, অগণিত মানুষ আপনাদের এই মনের প্রত্যাশা পূরণে শহীদ হয়েছেন। ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো অনেক মানুষ গুম হয়েছেন। সর্বশেষ গত জুলাই আগস্টের এই সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে এই পরাজিত শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে সকলকে নিয়ে দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই। আসুন আমরা সকলে অঙ্গীকার করি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী মাহে রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভোট দেব যোগ্য, ত্যাগী, সাহসী এবং কর্মঠ মানুষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে মজবুত করে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা সম্মান জানিয়ে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী, মাতৃতুল্য, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সকল চক্রান্তের জল ছিন্ন করে আগামী মাসে যেন বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে দাঁড়িয়ে বসে খেলা উপভোগ করতে এসেছেন সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আবারও আমিনুল সহ এই বিশাল আয়োজনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে এই ফুটবল প্লেয়াররা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, নৈপুণ্যপূর্ণ খেলা তারা প্রদর্শন করবেন, আমাদের রেফারি, আমাদের অন্যান্য যারা খেলা নিয়ন্ত্রণ করবেন, সকলের নিরপেক্ষ আচরণ আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।